এবং পাকিস্তানের মধ্যে 2026 সালের ভেতরে একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হতে চলেছে, যে যুদ্ধটি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষেও থামানো সম্ভব না। এই কথাটি সরাসরি বলছে আমেরিকান ডিপ স্টেট, যেখানে আপনারা সকলে ভালো করেই জানেন অপারেশন সিন্দুর চলার সময় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বারবার টুইটে কথাটি জানিয়েছিল যে তারাই ভারত এবং পাকিস্তানের মধ্যে অপারেশন সিন্দুরে সিজফায়ার করতে সহযোগিতা করেছে। যদিও সেটা ভারতের পক্ষ থেকে কোনোদিনই স্বীকার করা হয়নি, কিন্তু হ্যাঁ, পাকিস্তান বারবারই বলেছে যে হ্যাঁ, আমেরিকাকে বলেছে ইয়েস স্যার আপনারাই যুদ্ধ থামিয়েছেন, আপনারা না ছাড়া এই যুদ্ধ কেউ থামাতে পারতো না। তখন ভারতীয় মিডিয়াতে বিভিন্ন রকমের খবর চলতো এবং বিশেষ করে পাকিস্তান মিডিয়াতে এটা সবচেয়ে বেশি খবর চলেছে যে আমেরিকার দ্বারাই ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হয়েছে, বা ভারতই সবার প্রথমে আমেরিকাকে ফোন করে বলেছিল যে তোমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি করাও। কিন্তু এই ঘোষণার 10-15 দিন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো প্রকারের ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য ছিল সেই বক্তব্যে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। সেটা আপনারাও খুব ভালো করে জানেন, আমরাও ভালো করে জানি। আমাদেরও স্বাভাবিক খারাপ লাগছিল যে পাকিস্তান যখন বারবার এই প্রোপাগান্ডা করছে যে আমেরিকাকে ভারত ফোন করেছিল, যার ফলে এই আমেরিকা রাজি হয়েছে বা আমেরিকা পাকিস্তানকে রাজি করিয়েছে, তার ফলেই অপারেশন সিন্দুরে সিজফায়ার হয়েছিল। কিন্তু সেই টাইমে ভারত আমেরিকার এই প্রতিক্রিয়ার কোনো উত্তর দিতে চায়নি। ঠিক তারপরে ভারতের পার্লামেন্টে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে বিভিন্ন প্রমাণ সহ, অর্থাৎ ড্রোন এবং স্যাটেলাইট ক্যামেরা থেকে যে ফুটেজগুলো তোলা হয়েছিল, ভারতীয় মিসাইল পাকিস্তানের যে সকল জায়গাগুলোতে গিয়ে পড়েছিল, সেইখানে কি কি ড্যামেজ হয়েছে, সেইগুলোর ফটো এবং ভিডিও সহ পার্লামেন্টে যখন ভারত সরকারের পক্ষ থেকে প্রমাণ দেওয়া হয় যে না, আমেরিকা যে কথাগুলো বলছিল সেই কথাগুলো সম্পূর্ণ মিথ্যে, আমেরিকার প্রেসিডেন্ট বরং উল্টে ভারতকে ফোন করেছিল যে তোমরা যুদ্ধবিরতিতে রাজি হয়ে যাও, ভারত সরকারের পক্ষ থেকে তখন জানা হয়েছিল যে না, এই বিষয় নিয়ে আমরা এখনো কিছু সিদ্ধান্ত নিইনি বা আমরা এখন ব্যস্ত রয়েছি। তখন গোটা বিশ্ব জানতে পেরেছে যে আমেরিকার প্রেসিডেন্ট নিজেকে গোটা বিশ্বের বাহবা নেওয়ার জন্য তিনি এই খবরটি প্রকাশিত করেছেন, যে খবরটি সম্পূর্ণ ভুয়ো। যার ফলে আজ ডিপ স্টেটের পক্ষ থেকে এই কথাটি বলা হচ্ছে যে এবার ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ হলে আমেরিকার পক্ষেও সম্ভব হবে না সেই সংঘর্ষ থামানো। দেখুন, একটা জিনিস পরিষ্কার বলি, ইরান যুদ্ধে কার্যত আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তার নাক কাটিয়েছে। গোটা বিশ্ব দেখেছে ইরান কিভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশকে নাস্তানাবুদ করে দিয়েছে, বাধ্য করে দিয়েছে যে তারা যেন ইরানের উপর হামলা করতে আরও 10 বার চিন্তা ভাবনা করে। হ্যাঁ, মাঝে মাঝে আমেরিকার প্রেসিডেন্টের তরফ থেকে টুইট আসা হয় যে ইরান যুদ্ধবিরতি সমঝোতাতে আমাদের কথাতে রাজি হয়ে গেছে, কালই যুদ্ধবিরতি হচ্ছে, আমরা যে শর্ত দিয়েছি সেই শর্ত সম্পূর্ণ মেনে নিচ্ছে। এই টুইট বরং আমেরিকার প্রেসিডেন্টের পক্ষ থেকে করা হয়, কিন্তু ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে আমরা আমাদের শর্তেই যুদ্ধবিরতি মানব। সেখানে কার্যত আমেরিকা নাকানি চুবানি খেয়েছে এবং গোটা বিশ্বের কাছে আমেরিকার যে ছবি তৈরি হয়ে গেছে, তাতে এবার যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগে, আগেরবার ফোনে তো ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল আমরা ব্যস্ত আছি, এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে পরে কথা বলবো। এবার আমেরিকার তরফ থেকে যদি ফোন করা হয়, ফোনই রিসিভ করবে না। এটা আমেরিকার প্রেসিডেন্ট খুব ভালো করে বুঝে গেছে। আর ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ যে হবে সেটা বেসিক কারণ হচ্ছে পাকিস্তানে কিছু তৈরি হোক চাই না হোক, একটা জিনিস তৈরি হয় এবং সেটা হিউজ পরিমাণে পাকিস্তান ম্যানুফ্যাকচারিং করে,
সেটি হচ্ছে পাকিস্তানের উগ্রপন্থী। তারা বরাবর এই চেষ্টাতেই আছে যে যাতে ভারতে ঢুকে ভারতের উপর একটি নাশকতা হামলা করি। কারণ আমরা সকলেই জানি যে এখন পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা সবচেয়ে খারাপ থেকে খারাপ জায়গায় পৌঁছে গেছে। সেখানে মানুষ খেতে পাচ্ছে না, ঠিকঠাক ইলেকট্রিসিটি নেই, পেট্রোল নেই। এই জায়গা থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর জন্য এখন পাকিস্তানের কাছে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ভারতের সঙ্গে যুদ্ধ একটা জুজু আমরা তৈরি করে নেব। তাতে পাকিস্তানের জনগণ একটা জিনিস পরিষ্কার বুঝে যাবে যে না বাবা, আমাদের পেটে খাবার থাকুক চায় না থাকুক, আমার ঘরে ইলেকট্রিক থাকুক চায় না থাকুক, কিন্তু ভারতের সাথে আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে। এই যুদ্ধ একটা জিজু পাকিস্তান বরাবরই তৈরি করার চেষ্টা করেছে। যখনই পাকিস্তানের অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে, পাকিস্তানের সরকারের বিরুদ্ধে যখনই জনগণ আন্দোলনে নামার চেষ্টা করেছে, সেই টাইমে ভারত জুজু বরাবর পাকিস্তান দেখিয়ে এসছে। এবং ভারতের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার জানানো হয়েছে যে অপারেশন সিন্দুর কিন্তু বন্ধ হয়নি, অপারেশন সিন্দুর এখনো চলছে। এবং ভারতের উপর যদি কোনো জঙ্গি হামলা হয় তাহলে ভারত সরাসরি এটাকে যুদ্ধের ঘোষণা বলে মেনে নেবে। এটা বারবার ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন আমেরিকার এই ঘোষণাতে পাকিস্তান রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছে। তারা ভাবতে পারছে না তারা এখন কি করবে। যেখানে পাকিস্তানের বাবা আমেরিকা, সেই বাবা তাদেরকে বলছে যে এবার ভারত যদি হামলা করে তাহলে আমরাও বাঁচাতে পারবো না। এমনও তো পরিস্থিতিতে পাকিস্তান এখন মহা দুশ্চিন্তায় পড়ে গেছে এবং তারা চাইবেই ভারতকে ডিস্টেবিলাইজ করব, ভারতের উপর জঙ্গি হানা করব। এই চেষ্টা পাকিস্তান বরাবর করে যাবে এবং তার জন্য ভারত সরকারের সম্পূর্ণ রেডি। ভারত সরকারের 3 বাহিনী রেডি, সকলে রেডি। শুধু পাকিস্তান যদি কোনোভাবে একবার একটি জঙ্গি হামলার চেষ্টা করে তাহলে এবার পাকিস্তানকে সত্যিই বুঝিয়ে দেওয়া হবে যে অপারেশন সিন্দুর পার্ট 2 কারো কথাই থামবে না। সেটা আমেরিকার কথাতেও না, সেটা আমেরিকা পরিষ্কার বুঝে গেছে। এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।